গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল 11টা। তো আজকে হচ্ছে বাড়িতে বিরিয়ানি। বিরিয়ানিটা হচ্ছে বেসিক্যালি আমার জন্যই। অনেক চিকেন বিরিয়ানি খাই, সেই জন্য আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি আমি খাবো না, সবার জন্য হচ্ছে চিকেনটাই হবে, আর আমার জন্য হবে মাটন বিরিয়ানি। আর সেটা করছি আমি। সব কিছু রেডি হয়ে গেছে, বাট করছি আমি এটা। তো চলো তোমাদের দেখাই কি কি হয়েছে। এখানে জল ফুটতে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে যেহেতু আগে থেকে বিরিস্তা ভাজা হয়েছিল, সেই জন্য জলের মধ্যে তেলগুলো ভাসছে, আর তেলটাও আলাদা করে রেখেছি। এখানে চিকেনের পিসগুলো আছে, এখানে আলু কাটা রয়েছে, এখানে মশলাগুলো করা আছে, আর এখানে আছে টক দই, সমস্ত ধরনের যেগুলো এক্সট্রা মশলা লাগবে আর কি সেগুলো। আর এদিকে আমি প্রায় 20-25 মিনিট আগে বিরিয়ানির চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এবার চলো বিরিয়ানির মাংসগুলো রেডি করে নিই। যারা বিরিয়ানি ভালোবাসে তারা মোটামুটি প্রায় অনেকেই বিরিয়ানি রান্না করতে জানে, আর যারা না জানে তাদের জন্য তো সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচুর ভিডিওস রেসিপি আছে, সেই জন্য তোমাদের সঙ্গে আর আমি ধাপে ধাপে এই রান্নার রেসিপি শেয়ার করলাম না। আর আজকে যেহেতু চিকেন বিরিয়ানিটাই বেশি রান্না হবে, আর আলুগুলো তো চিকেনের আগে সেদ্ধ হবে না, আলুর পিসগুলো অনেক বড় বড় ছিল, সেই জন্য আমি চালের সঙ্গে একেবারে আলুটা দিয়ে দিয়েছি যাতে ওখানে অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়, আর তারপর আমি চিকেনের অ্যাড করে দেবো। আর এখানে যে দেখছো দই অ্যাড করছি, এটা হচ্ছে মাটন। এখানে প্রায় 300 গ্রাম মতো মাটন ছিল, জাস্ট আমি খাবো বলে এখানে মাটনটা আনা হয়েছিল। সবাই যেহেতু চিকেন বিরিয়ানি খাবে, সেই জন্য চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল। মাংসটা ম্যারিনেশনের সময় যতটুকু আমি তেল দিয়েছি বাস অতটুকুই, তাছাড়া কিন্তু আমি চিকেনটা বা মাটন যেটাই বলো, বিরিয়ানির মাংস, সেটা কিন্তু আমি ঘি দিয়ে রান্না করি পুরোটা। চিকেনটা প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম, দেখো চিকেনটা এর মধ্যে হয়ে এসেছে। আর মাটনটা বসিয়েছিলাম কুকারে, সেটা না অ্যাকচুয়ালি ভিডিও নেওয়া হয়নি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে কিন্তু ধনেপাতাটা একদমই অপশনাল। আমি যেহেতু ভীষণ 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 ভালোবাসি এই কোরিয়ান্ডারের স্মেলটা, সেই জন্য আমি রান্না করলে প্রায় সমস্ত রান্নাতেই এই ধনেপাতাটা থাকে। আর এদিকে আমাদের বিরিয়ানির লেয়ারিংও অলমোস্ট শেষের দিকে। আর এবার এটাকে দমে বসানো হবে প্রায় আধ ঘন্টা মতো। দমে বসানো, রেস্ট, সমস্ত কিছু কমপ্লিট। আর এবার হবে গরম গরম সার্ভ। চলে এসো, কে কে খাবে। সারাদিন অনেক খাটাখাটনি গেছে, সেই জন্য সবাইকে কাগজে থালায় খেতে দিয়েছিলাম, যাতে সেটাকে আর না ধুতে হয়। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি, চিকেন আর মাটনের ম্যারিনেশন কিন্তু আমার বর করে দিয়েছিল, সেটা কিন্তু আমি করিনি। আর আজকের আমার এই ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, বাই বাই।